اصطفى اللهم لك الحمد ولك الشكر اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم وقال صلى الله عليه وسلم ما من رجل يشهد أن لا إله إلا الله ثم مات على ذلك دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام محترم حاضرين আল্লাহ পাকের শুকর আল্লাহ তাআলা আমাদেরকে ব্রাহ্মণ বাড়ি যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই ওয়াজ ও দোয়ার মাহফিলে আসার বসার সুযোগ দিয়েছেন সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মেহমান আর মেজবান দুইটা জিনিস। মেজবান বাড়িওয়ালা, মেহমান যে গ্রহণ করে। বাড়িওয়ালা দাওয়াত দিছে 100 মানুষের, আয়োজন করছে 100 জনের, আসছে 10 জন। তাতে কি বাড়িওয়ালার ক্ষতি হলো না যে আসলো না তার ক্ষতি হইল? পাইল না কে? যে আসলো না। সম্মান, ইজ্জত, আদর আপ্যায়ন, খানা কিছুই পাইল না যে আসলো না, আর যে আসলো সে পাইল। এতে মেজবানের কোনো সমস্যা না, বরং গ্রহণকারীর সমস্যা। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী ও রাসূল, যিনি আল্লাহ তাআলার পয়গাম নিয়ে আসছেন, বিশ্বের সবাইকে আহ্বান করছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে বিশ্বের মানুষজন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, কামিয়াব হইবা। দাওয়াত তো একজনকে দেন নাই, বিশ্বের সবাইকে দিছেন। যারা দাওয়াত গ্রহণ করছে তারা কামিয়াব, জান্নাতি। যারা গ্রহণ করে নাই তাদের কিসমত খাটো, তারা জাহান্নামী। কাজে কে আসলো কে আসলো না দেখার বিষয় আমার না, যাত্রা তার বিষয়, সে বুঝবে আমি কি করলাম। এক যুবক যাইতেছিল, আরেকজন মধ্যবয়সী মানুষ চিনির বস্তা নিয়ে দাঁড়ায় আছে। মনে করেন রমজান সামনে, ইফতারের জন্য বিতরণ করতে চায়। যুবককে বলল, বাজান আসো, এই 1 বছর চিনি তোমার দিয়ে দেই, নিয়ে যাও, ইফতার করো, সব বানায় খায়। যুবক চিন্তা করলো, এটা বোঝা 57 কেজি চিনি কেমনি নেই। এখন বুদ্ধি কি? মিথ্যা একটা অজুহাত সৃষ্টি করলো, কে পেশাব করে আহিছে যা। পেশাব করতে গিয়া ভান্ত আর আসে নাই, চিনি নেয় নাই। বন্ধুর লোক গপ্প করে, চাচা ডাক দিয়েছে চিনির লেগা, আনি নাই, চাচারে ঠক দিয়ে আইছি। এতে কি চাচার ঠকা হইল? যা না যে নীল রাখা হইল, ঠকা হইল কার? চাচা দিতে চাইল আর ও নিল না, ঠকা কার হইল? যে নিল না তার হইল, চাচার ঠকা নাই। চাচা বলতে চাচা রয়েই গেছে। এরকমই পুরা কপাইলা সেই হয় যে গ্রহণ করে না, আজ গ্রহণ করে সৌভাগ্যবান, তার তো কোনো অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, আমরা গ্রহণ করছি এবং করব। আমরা গ্রহণ করছি এবং করব। দোয়া করব তাদের জন্য যারা গ্রহণ করতে পারে নাই, আসতে পারে নাই। তাদের দোয়া করবো আল্লাহ পাক তাদেরকেও সহি বুঝ দিয়ে দেন, হেদায়েত দিয়ে দেন, মাগফিরাতের ফয়সালা করে দেন। মন খারাপ করার কিছু নাই, যে এত বড় আয়োজন কিছুই তো নাই, মন খারাপের কিছুই নাই। এখানে কিসমতের ব্যাপার। এক বৃদ্ধ মানুষ, বৃদ্ধা, তার স্বামী নাই, একটাই ছেলে, খুব অভাবে দিন কাটে। এখন এই ছেলেটা কাজ কারবার করে, কামলা কামলা দেয়, যা কিছু পায় খায়। খুব বিরক্ত হয়ে মাকে বলে, মা
আমি আর এই দেশে থাকুম না, জামুগা। কই যাবি? জামু এক অজানা দেশে যাবো। কিল্লিগে যাবি? খেয়ার পাই না, না খাইয়া থাকি, কাম জুড়ে না, বাস জুড়ে না। বুড়া মানুষ মাটা কয় কি, বাবারে যাবি তো যাবি, কপালটা কনে থুয়ে যাবি। তার মানে জেনে যাবি কপাল তোর লগেই থাকবো। তোর যে অভাব থাকে এইখানে কপালে, তাহলে বিদেশে গেলেও কি অভাবেই থাকবো। কাজেই ফয়সালা তো তোমার বরাদ্দে আছে কি, তুমি দেখো। তুই রাগ করে যায় তুমি কি করবা? একটা কিতাব আছে নাফহাতুল আদাব, এই কিতাব একটা ঘটনা আছে। ঘটনা কি? এক গোলাম মালিকের অধীনে, মালিক তারে কিনছে, কাজকর্ম করায়, কিন্তু এই মালিকটা খুব সচ্ছল না, গোলামরা খুব বেশি আদর করে খাওয়াইতে হইতে পারে না। আমার চিন্তা যে একটু ভালো জায়গায় যেতে পারতাম, ভালো মালিক পাইতাম, কত মালিক ভালো, কত রকম গোলামদেরকে আয়োজন আদর আপ্যায়ন করে খাওয়ায় দাওয়ায়। তা আমার মালিক তো দেয় না তেমন কিছু। কয় খাই আমাকে বেঁচে দেন, অন্য মালিকের কাছে বেঁচে দেন, এরকম বারবার বলে। ঠিক আছে, তুমি যখন চাও যখন বেঁচে দিই, ত্যাগ করে আমার কাছে বেঁচে দিছে। এক মালিকের কাছে বেচছে, মালিক কিনা তার এখন খাওয়ার সময় মাথার মধ্যে কুপি দিয়ে বসায় হয়, গাছার মতন তুই থাক, আমরা খাই। দীর্ঘ সময় থাকে, তার কুপি রাখার জায়গা নাই, গাছা নাই, কিন্তু খাওয়ার ভাগ্য হয় না। খুব মনে কষ্ট যে আগের দিন ভালো আসলো, কি কামটা করলাম, থাকুন না কষ্ট, আরেকখানে বেঁচে যাইয়া এরকম বেঁচে দেন। বেশ বিরক্ত করতে করতে বেঁচে দিছে। এক মালিক তার কিনা নিয়েছে, যার কি নাই, কুপি নাই। মালিকের কাম কর, চোখেরটা ওটা, এই দাঁড়াও কেন তুমি, চোখেরটা ওটা ওটা এসে না, এই চোখের মধ্যে তেল দিয়া সলতা দিয়া আগুন জ্বালা। এও তো ভালো বেশি পাওয়ার আশায় ভাগ্য বদলানোর লেগা মালিক বদলাইছে। তাতে কি ভাগ্য বদলাই গেছে? উন্নতি হয়েছে না অবনতি হয়েছে? সে জানতো না তার কিসমতে কি আছে, তার কিসমতে আছেই কষ্ট। সে 3 মালিক বদলাইলে কি হবে? ওই যে কইছে না, কপাল দালে থুয়ে যাবি, কনে কল তো নিয়েই যাবি। কোনো মহিলা চিন্তা করে স্বামীর ঘরে অভাব, এই নামাজ কালাম পরে কাজকর্ম বেশি খরচ হয় না, বেশি অসুবিধা, এর চেয়ে কত মুখ কাজ করে, শক্তিশালী, অভাব নাই, হেনে যাই গিয়া। এরকম 3-5 জায়গাও যদি চলে যায়, কিন্তু কপাল লয়ে যাবো কোনে, জেনে যাবো, হেনেই কপাল লগে থাকবো। কাজেই তার তো উচিত এটা না, তার উচিত হলো আচ্ছা ঘরের সংসারে অভাব আছে, আমি একটু মেহনত করি, আল্লাহ কাছে দোয়া করি, কান্নাকাটি করি, চোখে পানি ফালাই। স্বামী কাজে গেছে, আল্লাহকে বলি আল্লাহ স্বামী তো কাজে গেছে, রিজিকের মালিক তো তুমি, আমি তো দিতে পারবো না, আমার প্রয়োজন, বাল বাচ্চা আছে, অসুবিধা আছে, তুই ফয়সালা করে দাও, রিজিক বাড়াইয়া দাও। যখন মহিলা ঘরে দোয়া করবে স্বামীর জন্য, স্বামী কাজ করতে যাবে, তো স্বামীর এই আয় রোজগারে বরকত দিবেন কে? আল্লাহ দিবেন। এই বরকত দিবেন কে? আল্লাহ দিবেন। কখন দিবেন? যখন সে মহিলা ধৈর্যের সাথে থাকবে এবং আল্লাহকে দোয়া করে চায়া নেবে। কোনো মহিলার যদি সংসারে অসুবিধা থাকে, অভাব থাকে, তার সমস্যার সমাধান এইভাবে না, জায়গা বাইরে বাইরে যেয়ে থাকবো, সংসার করবো না, অন্য জায়গায় চলে যাবো, এটা সমস্যার সমাধান নয়, এটা সমস্যা আরও বৃদ্ধি করা, ইজ্জতের উপরে আঘাত এবং সমস্যা বৃদ্ধি হবে এর দ্বারা। বুদ্ধিমানের কাজ হলো এইটা, যে মালিক আমার জন্য ফয়সালা করছে, রিজকের ব্যবস্থা করছে, যিনি ঘোষণা দিয়েছেন অফিস সামাই রিজকুকুম, আসমানেই তোমাদের রিজকের ফয়সালা, ওখান থেকেই আসবে। কাজেই সেই মালিকের কাছে সাজদা করে কান্দি, তাকে বলি যে আল্লাহ রিজিক তো আপনার হাতে, দয়া করে রিজিক আপনি ব্যবস্থা করে দেন, আমার রিজিকের প্রশস্ততা করে দেন, আমার জন্য বাজেট বাড়াইয়া দেন। কান্দি তো আল্লাহর কাছে কান্দি, বলি তো আল্লাহর কাছে বলি। তো এর সমাধান হলো এইভাবে, সমাধান এইভাবে না যে আমি জায়গা বদলাই চলে যাই। এরকমই অনেক সাধারণ মানুষ আল্লাহমুখী থাকে, ছোট ছোটোকালে মুক্ত হয়ে পড়ছে, কোরআন কারিম পড়ছে,
নামাজ কালামও পড়তো। এখন দিন যায় আর সে দুনিয়ার দিকে দৌড়ায়, খালি চিন্তা করে যে এত অল্প আয় চলে না, সচ্ছলতা নাই, তাহলে একটু ইনকাম বাড়াই, এই কাজ থেকে ওই কাজে যাই, ওই কাজ থেকে ওই কাজে যাই, দাঁড়া দাঁড়ে ঘুরে। কিন্তু বাস্তব হলো এইটা, সে আল্লাহর কাছে ধর্ণা দেয় না, আল্লাহর দরবারে সে মুহতাজ হয়ে থাকে না। ফল কি হয়? ঘুরতেই থাকে, এদিকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন হইতে থাকে, কিন্তু রিজক ওইভাবেই থাকে, জরুরত পুরাও হয় না। মুমিন তো এমন হবে, সর্বাবস্থায় আল্লাহমুখী থাকবে, সে আল্লাহ থেকেই চায় নিবে, অন্য কোনো মালিকের দরবারে সে আশাও করবে না, চিন্তাও করবে না। থাকলে সে করবে, মালিক কি ভিন্ন কেউ আছে? মালিক তো একজনই। এই যে আমরা দিন বাদ দিয়া বদ্রির দিকে আগাই, দুনিয়ার স্বার্থ এবং লোভ নিয়া, যে আমি এই কাজ করলে এভাবে উপায় বেশি আসবে, উপকরণ বেশি হবে, ইনকাম বেশি হবে, রিজিক বেশি হবে, এর পিছিয়ে লাগতে লাগতে এখন নামাজও ছুটে, তেলাওয়াতও ছুটে, আমলও ছুটে। আমি দিন দিন এভাবে দূরে সরে পড়তেছি। ও ভাই, এটা কোনো সমাধান না। সমাধান হলো আল্লাহকে চিনে আল্লাহ থেকে নেওয়া। দেখেন, একজন মানুষ হাতেমে আসম রহমতুল্লাহ আলাই বড় বুজুর্গ ছিলেন, ওনার বিবিও বড় আল্লাহ বলি ছিলেন, উনি বড় মুহাদ্দিস ছিলেন, বছরকে 3 ভাগে ভাগ করতেন, 4 মাস হাদিসের দর দিতেন। ভাই কথা বলে বাইরে যায় বলি, আমাদের অসুবিধা হয়। তো 4 মাস হাদিস দর দিতেন, 4 মাস জিহাদ করতেন, 4 মাস মহজ ইবাদত করতেন। এই তিন ভাগে ভাগ করে 4 মাস করে বছর কাটাইতেন। একবার জিহাদে যাইতেছিলেন, যাওয়ার সময় বিবিকে বলছেন, আমি তো জিহাদে যাব, তোমাকে খরচপত্র দিয়ে যেতে হবে, খাবার দাবার, বলো দেখি কি পরিমাণ দিব। স্ত্রীও বড় আল্লাহর হলি, তিনি বলছেন, আমাকে খাবার দেন, যতদিন হায়াত আছে ততদিনের খাবার দিবেন, যতদিন আমার হায়াত আছে ততদিন টাকা দিয়ে যাবেন, পয়সা দিয়ে যাবেন। আর উনি বললেন, আশ্চর্য কথা বলো, তোমার হায়াত কি আমার হাতে? আমি কি জানি কয়দিন হায়াত আছে? উনি বললেন, আমার হায়াত যদি আপনার হাতে না থাকে, তাহলে আমার রিজিকও আপনার হাতে না। আমার হায়াত আল্লাহর হাতে, আমার রিজিকও আল্লাহর হাতে। আপনি যাবেন, যান। তুই চলে গেছে। পাশাপাশি একদিন জিজ্ঞাসা করে এসে, এই হাতেমের বউ, তোমার কি দিয়ে গেছে? তখন উনি বলছেন যে, যিনি খাইতেন তিনি গেছেন, আর যিনি দিতেন তিনি যান নাই, তিনি আসেন। হাতেম তো খাইতেন, সে দেওয়ার মালিক না, রাজ্জাক না। রাজ্জাক কে? আল্লাহ তাআলা। হাতেম চলে গেছে যে খাইতো, আর যিনি খান না দেন তিনি কে? আল্লাহ। তিনি এখনো আছেন, সমস্যা কি? দেখেন, আচ্ছা বলেন দেখি, এই যে আল্লাহর বান্দি একজন মহিলা, তার ঈমান কত মজবুত, ইয়াকিন কত মজবুত, সম্পর্ক আল্লাহর সাথে কতটা গভীর। আমাদের দেশে মা বোনরাও তো আমাদের ঘরে থাকে, তাদেরকে যে বলা হয় যে আমি এখন যাইতেছি তাবলীগের চিল্লা যাইতেছি, বা আমি কোরআন শেখার জন্য 3 মাসের জন্য যাইতেছি কোর্সে, তখন তারা কি এই হাতিমা আছে বিবির মতো বলবে? কেন বলবে না? সেও তো ঘরের মহিলা, বলবে না? এই জন্য বলবে না যে আমার ঘরের মহিলাকে আমি আল্লাহর বান্দি বানাইতে পারি নাই, আল্লাহ তাআলার বান্দি তাকে বানাইতে পারি নাই, এই শিক্ষা দিতে পারি নাই, আল্লাহর সাথে সম্পর্ক গভীর করাইতে পারি নাই, যার জন্য সে আল্লাহকে চেনে না, শুধু মাখলুককে চেনে, মাখলুকের প্রতি তার নজর সামনে আসে। এই জন্য বলে যে না, চাওয়া যাবো না, আগে ব্যবস্থা করো, আগে টাকা দাও, আগে এটা করো, আগে ওইটা করো, তোর কোরআন আগে না আমাকে আগে, এই কথা বলবে। আর বুঝ যদি থাকতো কি হইতো, যে না, ইয়াকিন তো আল্লাহর সাথে, রাজ্জাক তো আল্লাহ তাআলা। কাজে স্বামী দিনের কাজে চলে যাবে, যা পরে দিয়ে গেল, উনিও দোয়া করবে, আমিও মেহনত করব, আমার সংসার চলবে। দেখেন, বনি ইসরাইলের লোকজনকে আল্লাহ তাআলা এক ময়দানে 40 বছর রাখছেন। যে 40 বছরে তাদের কৃষিকাজও ছিল না, অন্য কোনো কাজকর্ম তারা করতেন না, তাদেরকে আল্লাহ তাআলা 40 বছর খাওয়াইছেন। তাদেরকে আল্লাহ তাআলা 40 বছর খাওয়াইছেন, দুনিয়ার কোনো আসবাব ছাড়া, উপকরণ ছাড়া। বোঝা গেল আল্লাহ রাজ্জাক এত বড় ক্ষমতার অধিকারী, যিনি কাজকর্ম উপকরণ ছাড়া খাওয়াইতে পারেন। হ্যাঁ, কাজকর্ম করা নবীর তরিকা, উপার্জন করা
হালাল তরিকাটা ফরজ, আমি তো করব, কিন্তু আমার ইয়াকিন থাকবে আল্লাহর জাতের উপরে, ইয়াকিন আমার কাজের উপরে না, পেশার উপরে না। আমাদের অবস্থাটা কি? ইয়াকিন তো দূরের কথা, ইমানটাই খতম। দেন কেমন মনে করি, একটু মেয়ে বিয়ে দিতে গেলে মেয়ের পক্ষে চিন্তা করে একটা ভালো ছেলে, সরকারি চাকরিজীবী, এমনটা চাই। কেন? সরকারি চাকরি যে করে তার গ্যারান্টি আছে, খাবারের চাকরির গ্যারান্টি আছে, চলবো। কোনো লোক সরকারি চাকরি পেলে বাস ভালো হয়ে গেছে, আবার আর চিন্তা নাই। চাকরির এতটা আস্থা যে চাকরিটাকেই সে বড় মনে করতেছে, অথচ রাজ্জাক যে আল্লাহ তার প্রতি আস্থা নাই। এখন চাকরি বুঝে লেগেছে। ইমান কি এটা? ইমান তো এটা রাজ্জাকের প্রতি ইমান, কিন্তু কোন পথে দিবেন? কাউকে চাকরির পথে, কাউকে হাতের হস্তশিল্পের পথে, কাউকে অন্য কোনো পথে দিবেন আল্লাহ তাআলা, সেটা আল্লাহ জানেন। কিন্তু আমাকে মেহনত করে পথ বের করতে হবে। সরকারি চাকরিতে একমাত্র সমাধান না। চাকরিজীবী বহুত আছে, চাকরি নিচ্ছে 6 মাসের মধ্যে খালাস হইতেছে না, এরকম দুর্ঘটনায় পড়তেছে, চাকরিও শেষ, জীবনও শেষ, যাও জেলখানায় থাকো, এমন ঘটনাও ঘটতেছে। চাকরি পাইলেই যে কিছু হয় তা তো কোনো কথা না। কিন্তু এই যে আমার ইয়াকিন চলে চাকরির উপরে, সরকারি চাকরি হইলে আর কোনো চিন্তা নাই। ও ভাই, আল্লাহর সঙ্গে সম্পর্ক হলে কোনো চিন্তা নাই। আল্লাহর রাজ্জাক, তার ধনভাণ্ডার অফুরন্ত, রিজকের ভান্ডার অফুরন্ত, দিন রাত 24 ঘন্টা দিলেও তা ফরায় না। কাজে সম্পর্ক ওখানে হবে, ওখান থেকে আমি নিব। দুনিয়ার এই আসবাব আমার জন্য উসিলা মাত্র, এতে হইতে পারে নাও পারে। একজন রিক্সাওয়ালা সকাল থেকে বসে আছে 10টা 11টা পর্যন্ত, একটা প্যাসেঞ্জারও আসে নাই, টিপ হয় নাই, এমন হয় না? গেছে ঠিকই, প্রথম খেপে টিপ নিতে গিয়ে চাকাটা সমস্যা হয়ে গেছে, দুর্ঘটনা ঘটছে, সারাদিন ঠিক করতেই চলে গেছে। যা ইনকাম প্রথম টিপ সেটাও গেছে, ঋণ হয়েছে, তাও হয় না? তাইলে আসলে এইটাই তো আমার একমাত্র উসিলা না? উসিলা কে? আল্লাহ তাআলা। খাওয়াবেন কে? আল্লাহ তাআলা। কাজে পুরুষ নারী ইয়াকিন থাকবে আল্লাহর জাতের উপরে, আল্লাহর রাজ্জাকের উপরে। ইন্নাল্লাহু ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আমরা সারা দুনিয়া মানুষ পরিশান পরিশান, ব্যবসা ভালো না, বেচাকেনি ভালো না, উমুক না তমুক না, চাকরি করি হুজুর কুলাইতে পারি না, খরচ অনেক বেশি, উমুক কথা মানে না, তমুক কথা মানে না, নানান টেনশন কিন্তু আমরা করি। যে বাস্তবতা আছে আমাদের সবারই কম বেশি। এই ক্ষেত্রে শুধু আমরা দোয়া চাই, বলি যে হুজুর দোয়া করে, তবিজ দেন একটা, ওজিফা দেন একটা, আমল দেন। কিছু যারা দিনের পক্ষে, তারা এরকম চিন্তা করে, যাদের সম্পর্ক আল্লাহর সাথে তো চিন্তাই করে না, কিন্তু বলে এই অসুবিধায় আছে। অসুবিধা দূর করার ব্যবস্থা কি করে? তারা নিজের সামর্থ্য লাগায়, চেষ্টা করে, মেহনত করে, মানে জোর করেই অসুবিধা দূর করবো, এরকম একটা ভাব। এক বাচ্চারা মদ খাইছে, মদ খায়া এখন তো আকল সহি নাই, নদীর থেকে উঠতেছিল ঢালুতে, উপর রাস্তা, নদীর পারে হলো মাটির সড়ক, ওইটা উঠতে হবে উপরে। ওর কাছে দৃষ্টি দিলে আর এই মাটির সড়ক হেরে যাচ্ছে, রাস্তা বন্ধ হয়ে গেছে, আমার যাবো কেমনে? এখন চিন্তা করছে সড়ক তো ছড়াইতে হবে। কি অবস্থায় আছে? নেশাগ্রস্ত অবস্থায় আছে। এখন সে নিজের কাঁধ বাজায় সড়কে ধাক্কায়, কি যেন সড়ক সরাই দেবে এখান থেকে। আচ্ছা বলেন দেখি, একজন মানুষের কাঁধের ধাক্কা সড়ক সরে যাবে? তোমার কি করো? কারো সড়কে বাধা হয়ে রাস্তা বন্ধ করে দিছে, ওরা সরাই দিতে। আমি আপনি এরকম মাদহুশ নেশাগ্রস্ত লোকের মতো এই অসুবিধা ওই অসুবিধা আসছে, এটাকে সরাইতে হবে যেমনে পারি। সেজন্য হালাল নাই, হারাম নাই, চুরি নাই, চামারি নাই, ফাঁকি নাই, সব সমানে করো। ও ভাই, তরিকা এটা না। তরিকা কি? তরিকা হইল সমস্যা আসছে, সমাধান করতে হবে ওই জাত থেকে যে জাতের হুকুমে সমস্যা আসে। তরিকা হলো এইটা। আমি আমার নিজের হাতের কামাই এমন কিছু করছি, নাফরমানি, গুনাহ, যেই কারণে আল্লাহ নারাজ হইয়া এই মাখলুককে পরেশান দিয়ে দিয়েছেন লাগায়া। আমার কাজ হলো এই মাখলুককে নিয়ন্ত্রণ করার জন্য মালিকের ধর্ম ধরা। বাড়িতে কুকুর থাকে, অনেক বাড়িতে থাকে এরকম। কেউ অপরিচিত লোক আসলে বাড়িতে, তখন কুকুর খুব বিরক্ত করে, খেউ খেউ করে আওয়াজ দেয়। ওই লোকটা, আগত লোকটা ঢুকতে পারে না, সাহস পায় না, আক্রমণ করতে চায়। তো সে কী করে? মালিককে ডাকে, ভাই তুই কুত্তা ধরে ফিরা। মালিক কি করে? এই চুপ,
কুত্তা ফিরে কি ফিরে না? ফিরে। আর যদি সে তা না বলে মালিককে না ডাকে, ও চেষ্টা করে, কুত্তা ধমক দেয়, কুত্তারা মারতে যায়, কুত্তা কি ফিরে না আরো খেপে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহের কারণে, বদ আমলের কারণে মাখলুককে চেতায় দিছেন, কুত্তার মতো চেতে গেছে গা, এখন পরেশান করতেছে। এই ক্ষেত্রে মাখলুকের সঙ্গে পাল্লা ধরা নয়, তাকে হটানোর চেষ্টা করা নয়, চেষ্টা হলো মালিককে রাজি করো যে আল্লাহ আমি তো ভুল করে ফেলছি, আপনাকে নারাজ করছি, গুনাহ করছি, তওবা করতেছি, গুনাহ ছেড়ে দিলাম, আমার অবস্থা দুরবস্থা হয়ে গেছে, আপনি দৃষ্ট করে দেন। তরিকা ছিল এইটা। আল্লাহ যদি বলেন পরেশানি সব দূর হবে না? প্রয়োজন পুরা হবে না? রিজিক অভাব থাকবে না, পুরা হয়ে যা, হবে কি হবে না? আল্লাহ বললে হবে, কিন্তু আমি তা করতেছি না, এই মোকাবেলা করতেছি। এই মোকাবেলা দ্বারা জীবনেও পারবো না, কেউ পারে না, কেউ পারবে না। দেখেন একটা টেবিল ফ্যান দাঁড়ানো আছে, খুব ঘুরে আওয়াজ হয়, বাতাস খুব জোরে জোরে লাগে। এখন কেউ চিন্তা করলো টেবিল ফ্যানটা বেশি ঘুরতেছে, কষ্ট আমার, তো আমি হাত দিয়ে এটা থামায় দিই। সেই পাখা যে ঘুরতেছিল, হাত দিলে কি থামাইতে পারবো? বলেন পারবো? কি হইব? হাত কাটবো, দুর্ঘটনা ঘটবে। ওই টেবিল ফ্যান থামানোর পদ্ধতি এটা না। পদ্ধতি ছিল কি, ওই একটা সুইচ আছে যেটা দিলে চলে, আর সুইচটা বন্ধ করলেই বন্ধ হয়ে যাবে। এন ওই সুইচ বন্ধ না করে এর লোকে পাল্লা দেওয়ার মতো লাভ নেই। ওরকমই পরেশানি যার হুকুমে আসছে কেন? আমার নিজের কিরদারের কারণে আসছে, আমার বদামলের কারণে আসছে। আমি একে বদ আমল থেকে নিজেকে হেফাজত করি, তওবা করি, মালিককে বলি, মালিক হলে সুইচ যে আল্লাহকে বন্ধ করে দেন। মালিক যখন বন্ধ করবে, পরেশানি থাকবে না, দুরবস্থাও থাকবে না, সমস্যার সমাধান হয়ে যাবে। পদ্ধতি ছিল এইটা। এই জন্য ওনার স্ত্রী, হাতিব আসর স্ত্রী বলছিলেন যে আপনি তো খাইবে যান গা। পরিবেশ কি দিছে বলে দিব কি, সে তো খাই তো সে গেছে গা। আর যে খায় না দেয় তিনি আসেন। এই ঈমান ও ইয়াকিন যখন সব ঘরে আসবে, তাহলে আর সেই ঘরে অশান্তি আর থাকবে না, পরেশানিও থাকবে না। দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে এমন নিয়ামত দিয়েছেন, কোরআন, 2 রাকাত নামাজ, সকল সমস্যার সমাধানে এই 2 রাকাত নামাজ আর কোরআন একমাত্র ওসিলা উপায়। হয়তো মারিয়াম কম বয়সের মানুষ, তাজিবা কারণা, অভিজ্ঞতা হয় নাই, এখনো 13-14 বছর বয়স। হযরত জাকারিয়া আলাইহিস সালামের অধীনে তরবিয়ত গ্রহণ করতেছেন। জাকারিয়া একক হাতে তালা চাবি, বেউ ঢুকতে পারে না কেউ, পর্দার সাথে এরিয়ার ভিতরে রাখছেন। আল্লাহর নবীর জিম্মাদারিতে খানাতেই পৌঁছান, অন্য কেউ ঢুকতেও পারে না। একবার কোথাও গেছেন, দূরে আসতে অনেক সময় হয়ে গেছে, খানার সময় খানা দিতে পারেন নাই। চিন্তা করলেন খুব কষ্টে আছেন নিশ্চয়ই, খুব পরেশান হয়ে আসছেন। তালা খুলে দেখলেন হযরত মারিয়াম নামাজ দাঁড়ায় রয়েছে, ছোট্ট বাচ্চা নামাজ দাঁড়ায় আছে। শুধু তাই না, দেখলেন যে তার চতুর্পাশে বিভিন্ন দামি বেমৌসুমি ফল ফ্রুট ভরা। এটা তো আল্লাহ তাআলা কোরআনে সরাসরি বলছেন, অর্থাৎ ইনদা রিজকা, অনেক ফল পাইছেন, খাবার পাইছেন। জিজ্ঞেস করেন আশ্চর্য হইয়া, আন্না আল্লাহ কি হাদা, মারিয়াম কোত্থেকে পাইলে গেলি? মারিয়াম কি জবাব দিলেন? কালাত হুয়া মিন ইনদিল্লাহ, এগুলি আল্লাহর পক্ষ থেকে আসছে। এই যে খানার ব্যবস্থা নাই, তালা মারা, চাবি কারো কাছে নাই, বাপ মাও আসতে পারতেছে না, কেউ দিতেও পারতেছে না, যোগাযোগও নাই, মোবাইল নাই, তো এই মুহূর্তে আমরা কি করতাম? হাই হতাশ পরেশানি, ডাক চিৎকার করতাম। কিন্তু আল্লাহ নবীর সোহবত ইয়াফতা, তালিম ইয়াফতা, নবীর শিক্ষায় শিক্ষিত লোক কি করছে? কোনো কথা নাই, পরেশানি নাই, হাই হতাশ নাই, চিৎকার নাই, বাস আল্লাহকে চিনে ফেলছে, দাঁড়াইছে আল্লাহর দরবারে যে আল্লাহ সমাধান তুমি করবা। আল্লাহ তাআলা এই বদ্ধঘরের ভিতরে রিজিক দিয়ে রাখছেন, তাও 1-2টা না, অনেক বেশি পরিমাণে। সেটাও এই মৌসুমের ফল না, এই দেশের ফল না। এরকম জায়গাতে খাওয়াইতে পারেন কে? আল্লাহ। কে খাওয়াইতে পারেন? যিনি পারতেন ওই সময়, তিনি এখন পারেন না। আমি শুধু আল্লাহকে ছেড়ে দিছি, মারিফত আমার কাছে নাই, আল্লাহকে আমি চিনি নাই, কিছু হইলেই মাখলুকের পিছনে দৌড়াইতেছি, আসল জায়গায় হাত দিই না। এই জন্য আমি পরেশান থাকতেছি, আমার জরুরত পুরা হইতেছে না।
ভাই কতকাল থাকবো এরকম? আল্লাহ নেয়ামত দিলেন, কোরআনও দিলেন, নামাজও দিলেন, কিন্তু আমি গ্রহণ করলাম না, পরেশানির মধ্যেই কাটাইলাম। তা আমার মতো বোকা আর কি হবে? ভাই হাদিস পাকের মধ্যে আসছে, যে কোনো ব্যক্তি দিল থেকে সাক্ষ্য দেবে লা ইলাহা ইল্লাল্লাহ, ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার মানে প্রকৃত ঈমান আনবে। ফল কি হবে? বলে সে যদি এই অবস্থায় এই আকীদায় বিশ্বাস নিয়ে মারা যায়, জান্নাতি হবে। এখন আমি যে কাজের দ্বারা বোঝা যায় কালিমা শাহাদাতের মধ্যে যে ইয়াকিন বিশ্বাস সেটা আমার মধ্যে আছে, থাকলে তো আমি পরেশান হইয়া মাখলুকমুখী হইতাম না, নামাজ ছাড়তাম না, রোজা ছাড়তাম না, বেআমল হয়ে যেতাম না। তারা ইয়াকিন আমাকে আরো আগে বাড়াইতো আল্লাহর কাছে, কিন্তু আমি তো উল্টা হয়েছে। ভাই দেখেন, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন। জুলাইখা এবং তার সাথীরা ওনাকে প্ররোচনা দিছে। জুলাইখা তাকে দেখে মুগ্ধ হইয়া আসক্ত হয়ে গেছে এবং নিজের মনে কুচিন্তা বাস্তবায়ন করার চেষ্টা করছে। ঘর বড়াইছে, দরজা বন্ধ করছে, তালা লাগাই দিয়েছে, আটকায় বলছে এখন এই করো। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহ হেফাজত করছেন, দৌড় দিছেন তো দিছেনই, চলে গেছেন বের হইয়া, দৌড় রাখতে পারে নাই। আল্লাহ পাক তাকে হেফাজত করছেন। বাড়িতে দেখা হয়েছে জুলাইখার স্বামীর সাথে অন্য লোকেরা, এই অবস্থা। জুলাইখা মত করে পট করেই বাকপটু, দেখো আমার এই অন্যায় করতেছে, তোমার গোলাম, তার কি বিচার হওয়া উচিত? উল্টা, সাক্ষী তো নেই। আল্লাহ সাক্ষীর ব্যবস্থা করছেন। ছোট্ট একটা শিশু, দুধের শিশু সাক্ষী দিয়েছে। সাক্ষী খোলাসা কি ছিল? ইউসুফ নির্দোষ। দেখো তার জামা পিছনে ছিঁড়া, জুলাইখা পিছন দিকতে টানার চেষ্টা করছে, উনি বেরোয়ার চেষ্টা করছে, প্রমাণিত হইল ঠিক। তারপরে ইজ্জতের রক্ষার জন্য জেলখানায়। যাই হোক, যখন তিনি আল্লাহ পাকের হুকুমে দায়িত্ব নিয়েছেন, রাষ্ট্রের ক্ষমতা পাইছেন, 7 বছর এত অভাব, এই 7টা বছর ভরা তিনি সুষম বন্টনের মাধ্যমে সারা দেশে সব লোকজন খাবার দিয়েছেন, অভাব পড়ে নাই। এই সুষম বন্টন সম্ভব একমাত্র কার পক্ষে? নবীর পক্ষে, নবীর তরিকা যে চলে তার পক্ষে। আমাদের দেশে কত রকম বন্টন দেখি, সুষম বন্টন তো চিন্তাও করা যায় না, কল্পনা করা যায় না, যা ইচ্ছা তাই হইতেছে। আমার ভাই, এক ছেলে আসছে, যুবক ছেলে, এসে বলে যে আমাকে খাদ্য দেন, রসদ দেন। তো বলে যে ঠিক আছে, নিয়ম অনুযায়ী দেওয়া হয়েছে। ওনাকে এসে বলছে রসদ দেন, ঠিক আছে নাও। এরকম বলছে না আরও লাগবে, আচ্ছা নাও, আরও লাগবে। কিন্তু বাবা, সবাইকে যে নিয়মে দেই তার চেয়ে বেশি তোমাকে দিলাম, তুমি আরও চাও কেন? ছেলেটা বলতেছে হুজুর আমি কে? আপনি চিনতেন যদি তাহলে আরও বেশি দিতেন, কিন্তু তুমি কে বলো? তো বলতেছে আমি ওই ছেলেটা যে দুধের শিশুটা আপনার পক্ষে সাক্ষ্য দিয়েছিল, সেই ছেলেটা, আমি বড় হয়েছি এখন যুবক। তিনি বহুত খুশি হইলেন এবং অনেক বেশি পরিমাণে দিলেন, হুকুম দিলেন যা লাগে যা চায় তার চেয়ে বেশি দাও, কয়েক উট বাড়াইয়া দাও, বাড়িতে পৌঁছায় দাও। তা আল্লাহ বলছেন ইউসুফ আপনি এত দেওয়া দিলেন? তো আল্লাহ বলছেন, জবাব হয়তো ইউসুফ বলে আল্লাহ কেন দিব না, আমার সামর্থ্যে যা আছে আমি দিছি। সে তো এই আমার বারাতে সাক্ষী দিয়েছিল, আমার নির্দোষ প্রমাণ করেছিল, সেজন্য আমি তাকে দিয়ে দিছি। আল্লাহ বলছেন ইউসুফ আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দিছেন, কেন আপনার সাক্ষী দিছে? নির্দোষ প্রমাণ করার জন্য। মনে রাখবেন যে মুমিন বান্দা বান্দি আমার সাক্ষ্য দিবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলবে, আমি আমার সামর্থ্য নিয়ে তাকে দিব। কি আল্লাহর সামর্থ্য কি সীমিত? অল্প কিছু? তাহলে দুনিয়ার রিজক তো আমার হাতে, আল্লাহই ব্যবস্থা করবেন, আর আখিরাত তো জান্নাত তো আছেই। কিন্তু আফসোস যে আমি এই শাহাদাতের উপরে চলি না। যাই হোক, এভাবে জীবন চলছে, আর কতদিন চলবে? একটু চিন্তা করি, ফিকির করি, নিজেকে আল্লাহ তাআলার সেই হুকুম মতো
জানার চেষ্টা করি, সম্পর্ক আল্লাহর সাথে গভীর করি। যে কোনো বিষয়ে সমস্যা হোক আল্লাহমুখী হই, আল্লাহ থেকেই যেন নেই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৌফিক নসিব করেন, কাউকে মাহরুম না করেন। এই শাহাদতটা ভেঙ্গেও যা করো কোনো সময়, হুজুর যেরকম ভাঙ্গে এরকম শাহাদতটাও ভাঙ্গে, ইমানও ভাঙ্গে। কিসের দ্বারা ভাঙ্গে? হারামকে হালাল মনে করার দ্বারা, হালালকে হারাম মনে করার দ্বারা। কিসের দ্বারা ভাঙ্গে? আল্লাহকে দোষারোপ করার দ্বারা, আল্লাহর দুশ্চর্চা করার দ্বারা, আল্লাহ তাআলার কোনো বিষয়কে অস্বীকার করার দ্বারা, রসুলকে গালি দেওয়ার দ্বারা, অসম্মানী করার দ্বারা, কোরআনকে অস্বীকার করার দ্বারা, ইত্যাদি ইত্যাদি। ইসলামের কোনো সামান্যতম একটা কাজ হোক, সেটা মুস্তাহাব, ওটাকে অপছন্দ করলে, ঘৃণা করলে এর দ্বারাও ইমান খতম হয়, শাহাদাত থাকে না। সামান্য কোনো কাজকেও, যত ছোট কাজই হোক, মনে করে একজন বলল মসজিদ বানাইলে, হাদিসের মধ্যে আসছে সামান্যতম বায়ু পাখি পরিমাণ জায়গা মসজিদ বানাইছে, তার জন্য জান্নাতে ঘর বরাদ্দ করে। একটা কথা কইলি, আর কিছু কাম পাস নেই। সে কী করলো? এটাকে তুচ্ছ করলো, অস্বীকার করলো। মানে এই লোকটা ইমান থেকে বের হয়ে গেল। নামাজ ইসলামের হুকুম, ইসলাম আমরা করি, পছন্দ করি, আমল করি, দাওয়াত দিই। রোজা ইসলাম সামনে আসতেছে, পছন্দ করি, একেবারকে বলি। এরকমভাবে ইসলামের একটা হুকুম হইল আল্লাহ পাকের নির্দেশ মতো, নিজাম মোতাবেক রাষ্ট্র পরিচালনা করো, সমাজ ব্যবস্থা কায়েম করো। যেটা আল্লাহ নবী করেছেন, মদিনা রাষ্ট্র কায়েম করছেন, তারপরে চারজন খলিফা পরপর কায়েম করছেন, তার পরবর্তীতেও ছিল। যখন সারা বিশ্বে শতভাগ ইনসাফ, ন্যায় নীতি ছিল, যখন দুষ্টের দমন ছিল, শিষ্টের পালন ছিল, পৃথিবীতে একটাই তরিকা শতভাগ শান্তি এবং ইনসাফের জন্য, যার নাম হলো খিলাফত রাষ্ট্র ব্যবস্থা। কিন্তু এটা কথা কইলে আমার কাছে ভালো লাগে না, উসপুস লাগে, খারাপ লাগে, অশান্তি লাগে, কেমন কেমন লাগে। যেমন কেমন কথা হইল, নতুন কথা, হুজুর যে কইেন না, ওয়াজ করেন খালি, মানে এটা ইসলাম, এটা ওয়াজ না। ওয়াজ খালি নামাজ আর রোজার কথা প্রতিবাদ হয়। কেন হয়? বলে ভিতরে ইমান নাই, সেজন্য হয়। নামাজ যেরকম ইসলাম, যেরকম অন্তর থেকে বিশ্বাস করি, মানি, গ্রহণ করি, রাষ্ট্র ব্যবস্থা, খেলাফত ব্যবস্থা কায়েম করার চেষ্টা করা, এটা আমার জন্য ইসলাম, ওই রকমই নির্দেশনা। যদি এটা না হয়, পছন্দ না করি, খারাপ লাগে, তাহলে নামাজকে অস্বীকার করলে যে দোষা, আমারও সেই দোষা। এদের ইমান নষ্ট হয়ে যায়, ইমান থাকে না। তাহলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কাজে আসতেছে না। এই জন্য ভাই, এটাকেও আমাকে মনে বিশ্বাস করতে হবে, মানতে হবে, বাস্তব করার চেষ্টাও করতে হবে, যাতে সকলের চেষ্টা দ্বারা খেলাফত ব্যবস্থা কায়েম থাকে। ধর্মনিরপেক্ষতাও না, সকল ক্ষমতার উৎস জনগণও না, সব কুফরি মতবাদ। মুসলিম হিসাবে আমার বক্তব্য, আমার দাবি যে আমি নামাজ রোজার মতো খেলাফত ব্যবস্থাকে আমি ওরকমই বিশ্বাস করি, মানি, আমি করি। সবাইকে এই ভুল থেকে বাঁচার, এই ইমান ধ্বংসের পথ থেকে বাঁচার আহ্বান করি। আল্লাহ পাক সবাইকে সহি বুঝ দেন, হিম্মত আলা তৌফিক খাইর দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বারবার ফটো তুলতেছেন, ফটো তোলা জায়েজ নাই, গুনাহ। এটা ওয়াজ মাহফিল, দ্বীনি মাহফিল, এখানে নেকি করার জন্য, গুনাহ কামাই করার জন্য না। কাজে এই কাজগুলি ভুল আপনারা করেন, এমনটা আগামীতেও করবেন না, আশা করি। আসসালাম।